হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেক্স বাই প্রেমা। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সাধারণ থেকে একটু আলাদা এবং টেস্টি ফিশ কাটলেট। ফিশ কাটলেট কম বেশি অনেকেরই পছন্দের একটি স্ন্যাক্স, কিন্তু অনেক সময় দেখা যায় কাটলেটে মাছের গন্ধটা থেকে যায়, যার ফলে খেতে একদমই ভালো লাগে না। কিন্তু আমি যে পদ্ধতি দেখাবো এতে যেমন মাছের কোনো গন্ধ থাকবে না, তেমনই খেতেও লাগবে অনেক সুস্বাদু। তো চলুন শুরু করা যাক। ফিশ কাটলেট বা মাছের কাটলেট তৈরি করার জন্য প্রথমেই লাগছে মাছ। আমি এখানে একটি বড় রুই মাছ থেকে 4 পিস মাছ নিয়েছি। লাগছে সয়াবিন তেল, 1/3 কাপ বেসন। আমি এই বেসনটিকে ড্রাই রোস্ট করে নিয়েছি, এতে বেসনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। নিয়েছি 1 চিমটি হলুদের গুঁড়া, 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়া, 1 টিস্পুন রসুন বাটা আর 1/2 টেবিল স্পুন সয়া সস। নিয়েছি 2 টুকরা লেবু, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 8-9টা কাঁচামরিচ কুচি আর স্বাদমতো লবণ। এবার এই মাছগুলোকে সেদ্ধ করে নেব। এবার একটি কড়াইয়ে দিয়ে দেব কিছু পরিমাণ পানি। এবার দিয়ে দেব 1 চিমটে হলুদ গুঁড়ো আর দিয়ে দেব কিছুটা লবণ। এবার সব মাছগুলো দিয়ে সেদ্ধ করে নেব। খেয়াল রাখতে হবে মাছগুলো যেন নিচ থেকে পুড়ে না যায়। মাছগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, এবার এটাকে আমি তুলে নেব। সবগুলো মাছ তুলে নিয়েছি, এবার এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে বেছে নেব। মাছগুলো প্রপারভাবে ঠান্ডা হয়ে গিয়েছে, এবার এটাকে আমি ভালো মতো বেছে নেব। গরম অবস্থায় মাছে হাত দিতে যাবেন না, এতে আপনার হাত পুড়ে যেতে পারে। ভালোভাবে সময় নিয়ে মাছের সম্পূর্ণ কাঁটাগুলো বেছে নিতে হবে। আমি পেটির মাছ নিয়েছি যাতে কাঁটা বাছা অনেক সুবিধা হয়। তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ মাছের কাঁটাগুলো বাছা ভালো মতো হয়ে গিয়েছে। এবার এতে বাকি উপকরণগুলো মিশিয়ে দেব। দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন বাটা, সয়া সস, গোলমরিচের গুঁড়া, ড্রাই রোস্ট করা বেসন, লেবুর রস আর স্বাদমতো লবণ। এবার সবকিছুকে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে, এবার আমি কাটলেটগুলো তৈরি করে নেব। একটি বাটিতে 2টো ডিম ভেঙে নিয়েছি, এবার এতে দিয়ে দেব কিছুটা লবণ আর কিছুটা গোলমরিচের গুঁড়া। এবার একটি কাঁটা চামচের সাহায্যে ডিমটিকে ভালোভাবে ফেটিয়ে নেব। এবার হাতে কিছুটা কাটলেট মিক্স নিয়ে মোটামুটি একটা চ্যাপ্টা শেপ দিয়ে নেব। এবার এটাকে ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নেব। সম্পূর্ণ কাজটি একটু আলতো হাতে করতে হবে। একবার কোটিং করা হয়ে গিয়েছে, সেম প্রসেসটা আমি আবারও রিপিট করব। আপনারা চাইলে কাটলেটটি 1 কোটিংয়েই ফ্রাই করে খেতে পারেন, কিন্তু ডাবল কোটিং করলে এটা আর একটু ক্রিস্পি হয়। তো দেখতেই পাচ্ছেন ডাবল কোটিং করা হয়ে গিয়েছে, এবার এটাকে আমি চারকোনা শেপ দিয়ে নেব। একটি ছুরির সাহায্যে চেপে চেপে এটাকে চারদিক থেকে আমি চারকোনা শেপ দিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন কাটলেটটাকে কিভাবে আমি চারকোনা শেপ দিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল একটি ফিশ কাটলেট। এভাবেই আমি বাকিগুলো তৈরি করে নেব। সবগুলো কাটলেট তৈরি করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে 15 দিন পর্যন্ত খেতে পারেন। তো আমি এবার এগুলোকে ফ্রাই করে নেব। এবার একটি প্যানে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। তো তেলটা মোটামুটি গরম হয়ে এসেছে, এবার এক এক করে কাটলেটগুলো দিয়ে দেব। খেয়াল রাখতে হবে কাটলেটগুলো ভাজার সময় চুলার ফ্লেম যেন লো টু মিডিয়ামে থাকে, না হলে উপরের অংশটা পুড়ে যেতে পারে। এবার কাটলেটগুলো আস্তে উল্টে পাল্টে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন কাটলেটের পারফেক্ট গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার কাটলেটগুলোকে তুলে নেব। এভাবেই আমি বাকি কাটলেটগুলো ফ্রাই করে নেব।
তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল পারফেক্ট এবং টেস্টি ফিশ কাটলেট। আমার এই রেসিপি ফলো করে একবার হলেও বাড়িতে ফিশ কাটলেট ট্রাই করে দেখবেন, শিওর হয়ে বলতে পারি ফিশ কাটলেটের ফ্যান হয়ে যাবেন। আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কাটলেটটা কতটা পারফেক্ট হয়েছে। তো দেখতেই পাচ্ছেন ফিশ কাটলেটটা কতটা পারফেক্ট এবং ওয়েল কুকড হয়েছে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।